হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল ফিটনেস বয় রাহুল 007। তো ফ্রেন্ডস, টেনশন করার কোনো দরকার নেই। আমি চলে এসেছি। রোগা পাতলা বডি বানাতে চাও? বাড়ির আশেপাশে কোনো জিম নেই? কোনো টেনশন নেই, আমি আছি তো বস। তোমরা একটা ন্যাচারাল পারফেক্ট একটা বডি নিজের বাড়িতে থেকেই তৈরি করতে পারবে। হ্যাঁ, ঠিক শুনেছো, তুমি বাড়িতে থেকে একটা ভালো বডি বানাতে পারবে। তার জন্য তোমাকে কি করতে হবে? কিছু এক্সারসাইজ আর কিছু খাবার রুটিন তোমাকে ফলো করতে হবে। তো যার জন্য আমাকে ফলো করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? চলো। তো ফ্রেন্ডস, আজকের যে ভিডিও টপিকটা সেটা হচ্ছে চেস্ট মাসলকে কিভাবে গ্রো করব। ঠিক আছে? তো বাড়িতেই কোনো কিচ্ছু লাগবে না, জাস্ট তোমার দুটো হাতই দরকার। ঠিক আছে? পুশ আপের মাধ্যমে চেস্ট মাসল কিভাবে গ্রো করা যায় আজকে আমরা এটাই দেখবো। তো চলো পুশ আপ করে তোমাদেরকে দেখাই। তার আগে তোমরা চেস্ট মাসলটা দেখে নিতে পারো আমার। ঠিক আছে? এই যে চেস্ট মাসলটা, এটা পুরো পুশ আপের উপর দিয়ে তৈরি হয়েছে। এই দেখো, এটা দেখেছো? যে এক্সারসাইজ গুলো করার পরে পাম্পটা আরো বেড়ে যাবে, রেজাল্ট তোমার সামনে থাকবে। ঠিক আছে? চলো এক্সারসাইজ গুলো শুরু করা যাক। ফার্স্ট যে পুশ আপটা সেটা হচ্ছে নর্মাল পুশ আপ। তো তুমি এটা মাটিতেও করতে পারো, বেডেও করতে পারো। তো আমি বেডেই করবো। ঠিক আছে? তো চলো, এই পুশ আপটা করার জন্য প্রথমত তোমাকে এই পোর্শনে আসতে হবে। ঠিক আছে? হাতের উপরে প্রেসার দিয়ে বডিটাকে আপ করতে হবে। ওকে? আর এটার করতে হবে তোমার 3 সেট। প্রথমে 14টা, তারপরে 12টা, তারপরে 10টা। ওকে? তো চলো শুরু করা যাক। 1 2 3 4 5 6 7 8 9, হোল্ড করবে একটু, 10 11 12 13 14 15, হোল্ড করে থাকবে। ঠিক আছে? ছাড়বে না, হোল্ড করো। আস্তে আরেকটা 1 1 1। তো ফ্রেন্ডস দেখো, এই যে এতটুকু যে চেস্ট দেখতে পাচ্ছ, এটাকে চেস্ট মাসল বলে। ঠিক আছে? তো এইটুক জায়গার মধ্যে 3টে পার্ট আছে তোমার। ঠিক আছে? লোয়ার, এটাকে বলা হচ্ছে লোয়ার চেস্ট, মিডিল চেস্ট, আপার চেস্ট। তো চেস্ট মাসলকে গ্রো করতে হলে 3টে পার্টকে হিট করতে হবে। তো যেটা আমরা করলাম, ঠিক আছে, নর্মাল পুশ আপ, এটাতে তোমার পুরো আপার পুরো চেস্টটা হিট হয়ে গেছে। এবার তোমার হচ্ছে আমরা যার জন্য চেস্ট, এই যে মাসলটা আছে না, এই মাসলটা এরকম গ্রো হয়ে যাবে। ঠিক আছে? তো যার জন্য আমাদের করতে হবে ডায়মন্ড পুশ আপ। তো ডায়মন্ড পুশ আপ কিভাবে করে, চলো আবার চলে আসো, দেখে নাও। ডায়মন্ড পুশ আপ বাস এই যে নিজের হাতটাকে ভি শেপে বানাতে হবে। ঠিক আছে? ডায়মন্ডের মতন পুশ আপ করে আপার বডিটাকে আপ করে, ঠিক আছে, একটু সামনের দিকে বডিটাকে ঝুঁকিয়ে। ঠিক আছে? এটা 12 বার, 3 সেট করে। ঠিক আছে? ওকে, রেডি? 1 2 3 4 5 6 7 8 9, below 10 11 12, হোল্ড হোল্ড করবে। ঠিক আছে? হোল্ড করে ধরে রাখো, হালকা একটা আস্তে। এটা করার পর হাত দুটোকে জাস্ট এইভাবে একটু কিছুক্ষণের জন্য ধরে হোল্ড করে রাখো। ঠিক আছে? তোমরা দেখতেই পাচ্ছ গাইস, এ দেখো পাম্প, দেখো বডিতে পুশ আপ দিয়ে পাম্পটা তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদের সামনে এখনই পুশ আপ আমরা শুরু করলাম। ঠিক আছে? তো নেক্সট যে পুশ আপটা, ওটা হচ্ছে আমাদের আপার মাসলের জন্য, আপার চেস্টের জন্য। তো এটা করার জন্য তোমাদেরকে কোনো কিছু এরকম একটা বেড বা কিছু একটা উপর, মানে যেন নিচটা একটু ঢালু থাকে, এরকম একটা জায়গায় চলে আসতে হবে। ঠিক আছে? তো আমি বেড থেকে নিচে করব। তো এটা করার জন্য প্রথমে তো ডাউন হয়ে, ঠিক আছে, বডিটাকে এই পোর্শনে আনতে হবে। আনার পর সেম এটা তুমি বারবার করে মারতে পারো। প্রথমে যদি অসুবিধা হয় তাহলে সেট কমাতে পারো, হোল্ড করে করে আস্তে আস্তে। ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, হোল্ড করো, একটু হোল্ড করো আস্তে। একটা 1 1, বাস। তারপরে এই যে হাতটাকে এই পোর্শনে নিয়ে এইভাবে একটু ধরে রাখো, এটা কিছু সেকেন্ড, এটা কিছু সেকেন্ড। তারপরে এ দেখো, দেখতে পাচ্ছ এই পাম্প, দেখো গাইস। ঠিক আছে? আপার মাসল, এই দেখো চেস্টের পাম্প। তো এরকমই
আরো ফিটনেস রিলেটেড টিপের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আরো হোম ওয়ার্কআউট, বস জিমে যেতে হবে না, আমি আছি তো, টেনশন নিচ্ছ কেন? জিমে যাওয়ার কোনো দরকার নেই, তুমি বাড়িতে থেকেই একটা ভালো মাস্কুলার বডি তৈরি করতে পারো। তো তোমরা গাইস দেখতেই পাচ্ছ বাড়িতেই ওয়ার্কআউট করার ফলাফল। এটা হচ্ছে বাড়ির রেজাল্ট, ঠিক আছে, ন্যাচারাল, একদম ন্যাচারাল। তো এরকম বডি ফিটনেস আনতে তোমাদেরও বেশি দেরি লাগবে না, শুধু আমাকে ফলো করো আর তোমার ভাইটাকে একটু সাপোর্ট করো, ঠিক আছে। যেগুলো এক্সারসাইজ তোমাদেরকে দেখালাম, ঠিক আছে, এগুলো তোমরা বেশি রেস্ট নেবে না। আমি জানি প্রথমে হয়তো অসুবিধা হবে, বাট তোমরা বেশিক্ষণ গ্যাপ দেবে না, হাইস্টলি 30 সেকেন্ড গ্যাপ দিতে পারো। 30 সেকেন্ড গ্যাপ পরে পরে তুমি এই এক্সারসাইজ গুলো করতে হবে, ঠিক আছে। যত তাড়াতাড়ি হিট করবে একটু রেস্ট দেবে, আর মাঝখানে যদি মনে হয় একটু জল খেতে পারো, ঠিক আছে। আর আমাদের বডি 70% জল দিয়ে তৈরি, তো তোমরা এক্সারসাইজ করলে যেমন জল খাবে। আর সব থেকে বড় গুরুত্বপূর্ণ কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার এক্সারসাইজ যেমন গুরুত্বপূর্ণ, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ তোমার বডি মেনটেন, মানে খাওয়া দাওয়ার উপর নির্ভর, ঠিক আছে। তোমাকে প্রোটিন নিতে হবে। তুমি যদি মাসল গেইন করতে চাও, এই তুমি যে তুমি 1000 বার এক্সারসাইজ করো, অনেক বেশি হেভি ওয়েট নিয়ে এক্সারসাইজ করো, কোনো ফায়দা নেই বল, যদি তুমি খাওয়ার মেনটেন না করো। তো তোমাকে খাওয়ারের উপরে ডিপেন্ড করতে হবে, ঠিক আছে। তো যেমন তুমি ন্যাচারাল খাবার বাড়িতে ছোলা খেতে পারো, ছাতু খেতে পারো ইত্যাদি, ডিম খেতে পারো, আরো বিভিন্ন ধরনের, মনে করো যে কলা, হ্যাঁ ঠিক আছে, মাস্ট মাস্ট যে জিনিস হচ্ছে কলা, ঠিক আছে। কলা, খেজুর, গুড়, দুধ, এগুলো দিয়ে তুমি মিক্সচার মেশিনে পেস্ট করে একদম জুস হিসাবে খেতে পারো, অনেকটা কাজে দেবে বডি মাসেলের জন্য। তো মাসল গেইন করতে হলে তোমাকে প্রোটিন নিতে হবে, সেটা তুমি ন্যাচারাল ভাবে নাও। আর যদি মনে করো প্রোটিন ইউজ করবে, আমি তো ন্যাচারাল প্রোটিন নিই, ঠিক আছে, বাড়ির খাবার খাই, এটা তোমার উপর ডিপেন্ড করবে। এক্সারসাইজ আমি তোমাকে দেখিয়ে দিলাম। তো ঠিক আছে, চলো বাই বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিও থেকে, টাটা।